উল্টোনগরে বাস করতেন শ্যামলকান্তি, তার একমাত্র বৌমা চুনি। চুনি সবে বিয়ে হয়ে উল্টোনগরে এসেছে। শ্বশুরবাড়িতে ভরা সংসারে চুনি একমাত্র সদস্য, যে কিনা নতুন। তার শাশুড়ি বেগবতী। বেগবতী একেবারেই জান্দ্রেল শাশুড়ি, গিন্নিপনার আর শেষ নেই। চুনি বাপের বাড়িতে কুটোটিও নাড়েনি। শ্বশুরবাড়িতে এসে 10 দিন যেতে না যেতেই শাশুড়ি সংসারের সব দায়িত্ব চুনিকে দিয়ে হাত পা ছাড়া হয়। চুনি কোনো দিন রান্না করেনি, অথচ তাকে আজ 10 রকম পদ রান্না করতে হবে। আজ শাশুড়ির মেয়ে ও জামাই আসবে, তাই এই আয়োজন। মা, আজ জামাই ষষ্ঠী। আমার মা অনেক করে যেতে বলেছে। বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী। থাক থাক, এত জামাই ষষ্ঠী করে কাজ নেই। বৌমা, আজ 10 রকম পদ রান্না করবে। আজ এতদিন পর আমার পুটিটা আসছে, সাথে জামাইও আসবে। ঠিক আছে মা। তোমার শ্বশুরমশাই বাজারে গেছে, তিনি এলে তাড়াতাড়ি রান্না শেষ করবে। মা, কিন্তু আমি বলছিলাম, এত রান্না আমি একা হাতে করতে পারবো না। আপনি একটু সাহায্য করবেন? কি? আমি সাহায্য করব? ছেলের বিয়ে দিয়েছি বৌমার সেবা করার জন্য নাকি? মা, আমি তা বলতে চাইনি, শুধু একটু সাহায্য করতে বলেছিলাম। আপনি তো সারাদিন বসেই থাকেন। অন্যদিন তো সাহায্য করতে বলিনি, আজ এত রান্না তাই বললাম। ও, বুঝলাম। আমি তোমাকে বাপের বাড়ি যেতে দিইনি, তাই তুমি আমার পুটির সাথে হিংসা করছো? না মা, আপনি ভুল বুঝছেন। এইভাবে চুনি দুঃখ পেয়ে চলে যায়।